একই সাথে সব প্রাণ আজ মিশেছে, দেখো মিলন মেলায় আজ জমেছে, মিলন মেলায় আজ জমেছে। চারু স্টুডিও ভিডিও অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসল মন্দির এসে আমরা পেয়ে গেছি বক্রেশ্বরের পান্ডা, পেশায় শিক্ষক শ্রী সন্দীপ চৌধুরীকে। বাবা বক্রেশ্বরের যে প্রচার, বাবা বক্রেশ্বরের যে মহিমা, প্রায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজস্ব আঙ্গিকে প্রচার করেন। তার জন্য আমরা বক্রেশ্বর সেবায়ত সমিতির পক্ষ থেকে তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং তার ভ্রাতা দেবদাস, তার কথাও উল্লেখ করতে হয়। সর্বোপরি এখন আমরা বক্রেশ্বর মন্দিরের শিবরাত্রি, শিব চতুর্দশীর আগের রাত্রে আমরা এখানে আছি, মন্দিরে আছি। এর কারণ হচ্ছে মন্দির ফুল দিয়ে পুরোটা সাজানো হচ্ছে। পুরো মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশে বিভিন্ন আগ্রা, আশ্রম সব সাজানো হচ্ছে এবং মন্দিরের ভিতর মূল মন্দির গর্ভগৃহ সাজানো হচ্ছে। আমরা রয়েছি এখন বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহে। পরদিন শিবরাত্রির মেলা, বাবার মহাশিবরাত্রি অভিষেক পূজা এবং সে উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হচ্ছে। ফুলে ফুলময় মন্দির, চতুর্দিক ফুলের সজ্জায় সেজে উঠছে বক্রেশ্বর মন্দির। আগামীকাল শিবরাত্রির মেলা, তো মন্দির প্রাঙ্গণে বা মন্দিরেই এক মহারাজজিকে পেয়ে গেলাম। বাবা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বাঁকুড়া বিষ্ণুপুর। ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলতে চান আপনি? এই যে পুজো আর্চা মানুষ এত করছে, লাভটা কি? দান দক্ষিণা এই যে করে, তাদের কী লাভ হয়? তাদের লাভ আছে। কী লাভ হয়? পরকালের কাজ, দান ধ্যান, অন্নদান, বস্ত্রদান করলে মানুষের লাভ আছে। ওই জন্য মানুষের দান করে, নেওয়া লোক চাই, আবার দেওয়া লোক দুই চাই, দুটি চাই। কে দেয় আর কে দেয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন মহাশিবরাত্রি মেলা, বক্রেশ্বর ধাম। বক্রেশ্বরের লোকেশনটা অনেকেই জানেন, তবু বলে দিই। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় প্রায় মধ্যখানে অবস্থিত এই বক্রেশ্বর। কলকাতা থেকে 230 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 40 মিনিটে ট্রেন হুল এক্সপ্রেস, বিকেল 4টে 25 মিনিটে ময়ূরাক্ষী এক্সপ্রেস। বক্রেশ্বরের নিকটতম রেল স্টেশন দুবরাজপুরে নেমে বক্রেশ্বর আসা যায়। ছাব্বিশ 2/2025 বেলা 2:20 আমরা এখন রয়েছি বক্রেশ্বর তীর্থক্ষেত্রে, যেখানে বক্রেশ্বর শিবরাত্রি মহামেলা অনুষ্ঠিত হচ্ছে। বক্রেশ্বর মহাশিবরাত্রি মেলা, বক্রেশ্বর তীর্থক্ষেত্র যেমন প্রাচীন, সেই রকম বক্রেশ্বর মেলাও বহু প্রাচীন। এর ইতিহাস আমরা চৈতন্য যুগেও এর ইতিহাস আমরা পাই, যে মহাপ্রভু চৈতন্যদেব যখন ভারত পর্যটনে বেরিয়েছিলেন, তখন বক্রেশ্বরে তিনি ঘুরতে আসার চেষ্টা করেছিলেন। কোনো কারণে কিন্তু বক্রেশ্বর তার আসা হয়নি, কিন্তু তার সহচর নিত্যানন্দ মহাপ্রভু বক্রেশ্বরে এসেছিলেন। তার চরণচিহ্ন কিন্তু এখানে তার সযত্নে রক্ষিত রয়েছে। আমরা এই চৈতন্যের কাহিনীতে এইটুকু বলতে পারি যে আজ থেকে 500 বছর আগেও এই বক্রেশ্বরের উল্লেখ আমরা পাই। সেই অর্থে এই মেলাটারও সেই 500 বছরের প্রাচীন, এই কথা এক নজরে বলা যায়। তার আগেও কিন্তু এর উপস্থিতি, মেলার যে কথা, সেটা কিন্তু থাকতেই পারে, কারণ এটা পুরাণে যে গল্প রয়েছে অষ্টাবক্র মুনির, সেই গল্পেও আমরা পাই
অতএব এই প্রাচীন যে মেলা, প্রাচীন যে তীর্থক্ষেত্র, সেই বক্রেশ্বরের ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। সঙ্গে থাকবেন। না, অন্ডাল থেকে এসেছে এরা। অন্ডাল থেকে প্রতিবারই আসেন? বক্রেশ্বর মেলা আপনারা প্রতিবারই আসেন? প্রতিবারই একদম দেখুন, ভালো লাগলো, খুব পুজো হয়েছে, সুন্দর লাগলো। পুজো হয়েছে, মেলা, একদম। পুজো হয়েছে, মেলা ভালো লাগছে? খুব সুন্দর লেগেছে। দাঁড়াও, কটায় লাইন দিয়েছ? প্রণাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রাকৃতিক গরম জল, 51 সতীপীঠের এক পীঠ বক্রেশ্বর শৈবক্ষেত্র নামেই পরিচিত বক্রেশ্বরনাথ অষ্টাবক্রমুনি আরাধিত বক্রেশ্বর মন্দিরে একই গৌরীপটে 2 শিবলিঙ্গ বিরাজিত। বৎসরের অনেক উৎসব ভিড় থাকলেও এখানে মহাশিবরাত্রি মেলা সর্বাধিক বৃহৎ। আগেকার দিনে গাড়ি চড়ে সমস্ত বীরভূম জেলা, বর্ধমান, বাঁকুড়া, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও পুণ্যার্থীরা আসতেন। আধুনিককালে গরুর গাড়ি নেই, তার বদলে এসেছে লাক্সারি বাস, জাইলো, অল্টো, সুইফট, ন্যানো, মারুতি, ফরচুনা, স্প্লেন্ডার, গ্ল্যামার, হন্ডা, ওলা, কত নাম বলবো। চায়না, মেনকা, আলুমতিদের পরিবর্তে অলিভা, পূজা, রিয়ারা সারাদিন উপোস করে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে আকন্দ ফুলের মালা পরিয়ে কামনা করে দেবজিৎ বিরাট কোহলিদের। ইষ্ট শিকারীর শিব পূজা দিয়ে শিবরাত্রি কাহিনী আমরা অনেকেই জানি, কিন্তু আমরা যেটা আমাদের কথ্য কাহিনী অনুসারে আমরা বলি যে শিবরাত্রি হলো হর পার্বতীর বিয়ের দিন। আমরা শিবরাত্রি বলতে মা দুর্গা আর বাবা শিবের বিয়ের দিন বুঝি। তাই চুপি চুপি একটা কথা বলে রাখি, বক্রেশ্বর সংলগ্ন একটি বেশ বড় এলাকা জুড়ে ফাল্গুন মাসে শিবরাত্রির আগে ছেলে মেয়েদের বিয়ে লাগানো হয় না। বলা হয় আগে শিব দুর্গার বিয়ে হোক। 11টা বেজে গেছে। বক্রেশ্বর মন্দির প্রাঙ্গণ আলোয় আলোকিত, নাচে গানে জমজমাট। দশে মাসে 10 দিন কি যন্ত্রণা মায়ের ধার আমি সুজিতে পারি না, মায়ের ধার আমি সুজিতে পারি না। আর বিশ্বমাতা জগৎজননীর বিবাহ বাসরে অসংখ্য মানুষ, ভক্ত পুণ্যার্থী এসেছেন, পূজা দিচ্ছেন আর নিশ্চয়ই পরম তৃপ্তি লাভ করছেন। শিবক্ষেত্র বক্রেশ্বর আজ জমজমাট মহাশিবরাত্রির পুণ্যক্ষেত্র বক্রেশ্বর। এই শিবচতুর্থী মেলা বহু প্রাচীন মেলা। এই মেলা আগে প্রচুর গরু গাড়িতে লোক আসতো। 8 দিন মহামেলা হতো, প্রচুর লোক, সিনেমা, সার্কাস, ম্যাজিক, মনকা প্রচুর আসতো, ভালো বড় সার্কাস আসতো। এখনও চলছে সেরকম। এখন যানবাহনের লোকজন আসছে এবং মেলার
সেইরকমই হয়েছে, তবে আগের মতন হয়নি, আগে জোর হতো আরও। এখন চলছে মেলা, বহু পুণ্যার্থী আসে এবং স্নান করে পূজা করে। বক্রেশ্বর মাহাত্ম্য এবং পুণ্যার্থীরা স্নান পূজা করে পরম তৃপ্তি লাভ করে। সন 2018 থেকে বক্রেশ্বর মেলা পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেন। তখন থেকে বীরভূম জেলা পরিষদ এই মেলা পরিচালনা করছেন। বর্তমান বর্ষে জেলা পরিষদ ভায়া ব্লক প্রশাসন কর্তৃক সুপরিচালিত মেলাটিতে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, जो किया ये बातपन जो तुझ में है कहीं में উনি আমাদের এই হরিনাম সংকীর্তন বন্ধ রাখতে বলেছেন। হরিনাম বন্ধ হবে? সে কি আচার্য? হরিনাম তো কোনো শব্দ নয় যা জিহ্বাগ্র দ্বারা উচ্চারিত হয়। হরিনাম তো ভক্ত হৃদয়ের স্পন্দন, প্রতিনিয়ত উচ্চারিত হয়ে চলেছে সে ধ্বনি। আমাদের ভিডিও স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছেন। পরিবর্তে তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো, অন্য যে কোনো বর। ভিডিওটি ভালো লাগলে চারু স্টুডিও ভিডিও অল ইন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে একটা কথা বলি, মনে রাখবেন মনটাকে ভালোর দিকে রাখতে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা করবেন গর্ব সকলেই, কারণ একটি বেসরকারিভাবে একটি সংস্থা। একই সাথে সব প্রাণ আজ মিশেছে, দেখো মিলন মেলায় আজ জমেছে, মিলন মেলায় আজ জমেছে।